5ই আগস্টের পরে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে খুলনা অ্যামেচার রেডিও ক্লাব তৈরি করে খুলনা কন্ট্রোল। এর মাধ্যমে খুলনার স্বেচ্ছাসেবকরা যুক্ত হয় এক নিরবচ্ছিন্ন প্ল্যাটফর্মে। এতে নিশ্চিত হয় খুলনাবাসীর নিরাপত্তা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনিক নিষ্ক্রিয়তায় অনিরাপদ হয়ে পড়ে খুলনা। ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা সহ সামাজিক সব নিরাপত্তা ব্যবস্থা। তাই সড়কে শৃঙ্খলা রক্ষায় ও পাড়া মহল্লার মানুষের নিরাপত্তায় এগিয়ে আসে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। কিন্তু বিচ্ছিন্নভাবে কাজ করা স্বেচ্ছাসেবকদের পক্ষে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে। এ কাজে কিছুটা অভিজ্ঞতা থাকায় এগিয়ে আসে খুলনার স্কাউটরা। আমরা যেহেতু আগেও ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি পুলিশের সাথে, সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও একটু স্কিল সম্পন্ন, তাই আমরা আমাদের যে সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা ছিল তাদের পাশে এসে দাঁড়াই। স্কাউটস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয় এবং নির্দেশেই আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করি। অন্যদিকে নগরীর নিরাপত্তা দিতে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠে টহল ও রেস্কিউ টিম, যারা দিনরাত কাজ করেছে লুটতরাজ ঠেকাতে। তবে অসুস্থ মানুষের চিকিৎসা সেবায় সহায়তা করা ছিল তাদের বড় এক উদ্যোগ। দেখা গেল কোনো বাসায় চুরি বা ডাকাতির কোনো খবর আসলে আমরা পেট্রোল টিম টহল দিয়ে সেখানে আমরা ইমিডিয়েট রেসপন্স করতেছি। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের যে রেস্কিউ টিমটা আছে তারা রেস্কিউর জন্য তাদেরকে কল করার সাথে সাথে তারা রেস্কিউ করে এসে নিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে এনডব্লিউ আমাদেরকে বড় সাপোর্ট করছে, তা না হলে খুলনা কন্ট্রোল এরকম একটা প্ল্যাটফর্ম কখনোই তৈরি করতে পারতো না। সবচেয়ে বড় রেস্কিউ ছিল আমাদের 22 তলার পেছনে, আরও 7 তারিখে আমরা 37 সেকেন্ডসে প্রায় 380টি মোটরসাইকেল রেস্কিউ করতে গিয়েছিলাম। খুলনার পাড়া মহল্লায় কাজ করা হাজারো স্বেচ্ছাসেবকের খাবার ও পানি সংকট ছিল প্রথম দিকে। পরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনা পয়সায় খাবার সরবরাহ করে পাশে থেকেছে এই সব স্বেচ্ছাসেবকের। মনে হয়েছে যে আমার নিজের কিছু করা উচিত, আর আমি বাসায় না বসে আমি এদের সাথে সারা রাত ধরে সকালবেলা পর্যন্ত আমি এদেরকে পানি এবং ফুড বিতরণ করেছি। তবে স্বেচ্ছাসেবকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সমন্বিত যোগাযোগ ব্যবস্থা স্থাপন। এই সমস্যার সমাধানে বিটিআরসি লাইসেন্সপ্রাপ্ত অ্যামেচার রেডিও বা হ্যাম অপারেটররা চালু করে খুলনা কন্ট্রোল ব্যবস্থা, যেখানে যুক্ত হন হাজারো স্বেচ্ছাসেবক। এতে স্থাপিত হয় নিরবিচ্ছিন্ন এক যোগাযোগ কাঠামো। আমরা অ্যামেচার রেডিও অপারেটররা যে প্ল্যাটফর্ম করেছি, এই প্ল্যাটফর্মের ভিতরে একজন আরেকজনের একটা টিম বা এক ব্যক্তি বা এক প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের সাথে অত্যন্ত সহজে যোগাযোগ স্থাপন করতে পারছে, যেটা একদম রিয়েল টাইম ছিল, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, ড্রাগ ট্রাফিকিং এইগুলা প্রিভেন্ট করা একদম অতি স্বল্প সময়ে সম্ভব হয়েছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে 5,000-এর বেশি স্বেচ্ছাসেবক, যারা দেশের যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে প্রস্তুত। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।